শখ তোমার বাবাকে টুপি পরানো? মাকেও টুপি পরিয়ে দেবো। মাকে টুপি পরানো? মা টুপি মা নিজেই পরে নিচ্ছে। গুড মর্নিং। মর্নিং বলি। এই যে এই সামনে আসে, তুমি তোমার টুপি সামনে থেকে দেখা, তোমার কতগুলো টুপি। ঠান্ডা। আচ্ছা বাবা, তাড়াতাড়ি মুখে করতে হবে। বাবার একটু টুপিটা পরাই আছে। তোমার টুপি পরানো ভালো হতো না। বাবা বলো তো কোন টুপিটা তোমার? এটা তোমার। আসো তাড়াতাড়ি। ডিন্ডুরা তিনটে আগে কি ঢুকাও। ওরে ওই মাথায় আর তোমার টুপি পরার মতো শক্তি নাই। হ্যাঁ পিছন থেকে দাও, এবার সামনে থেকে টানো, এবার পিছন থেকে টানো আবার। আসো বাবা, এবার মাথাটা আসো। জিঙ্গল ম্যাও জিঙ্গল ম্যাও। আসো। কোথায় গেলো? না এখানে আসো তাড়াতাড়ি। রাবতো তুমি তো বলো রাখবো তো। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। পাগলি, ঘুম থেকে উঠলে মাথার চুলের যে অবস্থা, এই দেখো। আস্তে আস্তে বাবা। আমার বাবার সাথে বাইরে যাব দুধ কিনতে। তা আমার বাবা প্ল্যান করলো আমি টাইমে যাবো বলবো পরে যাবো কে কার সাথে দুধ কিনতে হবে? বাবার সাথে। বাবার সাথে আর বেরোতে চলে না। কেন করে না? কারণ তো বাবাকে টুপি পরানো যায় যে। মা খাবার কিনে দেয় না, তাই না? মা আমার খাবার কিনে দিল। বাবাকে টুপি পরানো যায় খুব সহজে। মাকে তো আর টুপি পরানো যায় না। আজকেও কুয়াশা। তারপর কি করি? ওই কুয়াশা নাইতে পড়েছে। কুয়াশা না, কিন্তু ঠান্ডা। ওই দেখো মোটামুটি কুয়াশা। কুয়াশা। ওই দেখো কুয়াশা নাই। সেই কুয়াশা তো এখনো পাইলাম না। তা প্রথম দিন পড়ছিল, প্রথম দিন 3 দিন ধরে চলতেছে ঠান্ডা। এদিকে আসো তাড়াতাড়ি। বাবা ও মা বাবাটা যেতে দাও। তুমি বলো, মজা করতে বসো, তাড়াতাড়ি বসো। বাবাটা যেতে দাও। এদিকে আগায় বসো। বাবা কি? বুঝি হলো না। তুমি এদিকে আগায় বসো, ওর ওদিক সরতেছে। মজা করি। বাবার টুপি পরানো খুব সহজ। কি হলো? দেখতেছি। দেখছো কত বড় বেয়াদব আমি। ওদিকে ঘুরাই দিছি, ওদিকে দেখা যায় না। আর উনি সেই বাবার কোলের ভিতরে যে ঢুকবে। গণপতি দেখতে এই বাংলাতে দাও। বাবার ঘুম থেকে ওঠার পর না ইচ্ছা করতেছে আরেকটা সময় শুয়ে থাকি। আমার ইচ্ছা করে নাই। ইচ্ছা করেনি? না আমি তোমার কথা মারা গেছে। কে? অঞ্জনা বাবা। ইন্ডিয়াতে না বাংলাদেশে? ওই বাংলাদেশে যে মা বাংলাদেশে না ইন্ডিয়া? বাংলাদেশের। বেদের বেদস না সেই মহিলা নাকি? মা জানো অসুস্থ? মা ঘুমের ভিতর তোমার কথা শুনতেছিলাম। তাই? আমার চোখটা খুলে নাই যে দেখি নাই, খালি শুনতেছিলাম। যখন ঘুমটা ভাঙছে তখন চোখটা খুলে নাই। দেখলাম তো একদম ওই সেই আমি একটা কার্টুন দেখলাম, পাটা সোজা বলো, কাকু ওই পাখির মতো জলের ভিতর থাকে না, উল্টে বসে বলে সে মতো একটা উল্টে বলে। পান করে। লাল করি কই পান কৌড়ি। মানে এক ধরনের পাখি। মা তুমি সেটা জুতো মোজা পরার সময় সে একদম চুপচাপ বসে থাকে, হুম, মনে হয় কেউ কোনো কাজ নেই। উঠে বসো। এই যে, আমার বাবা ধরো ধরো ধরো, এই যে এরকম করো। হুম, ওদিকে তো তুমি ওদিকে দেখো। এনিও ছবি তোলার সময় এনিতে অন্যদিকে এরকম মাথা ঠিক করতে করতে ছবি তোলার মুখটাই নষ্ট হয়ে গেছে। এটা অবশ্যই ঠিক করছে, বোঝা মজা না। এই খাবার নিয়ে উল্টো করে দিতে পারো।
বন্ধুরা, নতুন বছর কিন্তু শুরু হয়ে গেছে। আর নতুন বছর শুরুতে এত পরিমাণে ঠান্ডা পড়েছে যেটা কল্পনার বাইরে। এতদিন এতটা ঠান্ডা পড়েনি। একটা মাস কিন্তু পার হতে চললো, শীত চলে যাচ্ছে, কিন্তু এতটা ঠান্ডা পড়েনি। কিন্তু আজকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের বন্ধুরা। প্রায় 3 দিন হতে চলো, সূর্যের তো দেখা নাই, বাইরে কুয়াশায় ভর্তি, আর ঘরেও ঠান্ডা, মানে টেকা যাচ্ছে না, এতটা ঠান্ডা লাগছে। আর আমার তো মাথায় টুপি দিয়ে নিয়েছি, গায়ে জামা পরে নিয়েছি, পায়ে মোজা পরে নিয়েছি। আর গতকালকে রাতে একটুখানি বেরিয়েছিলাম, সেই বেশ কিন্তু আমার এখনও রয়েছে। তো ইচ্ছা করছে না চেঞ্জ করে আমি অন্য জামা কাপড় পরি, এতটা ঠান্ডা লাগছে, ওই জন্য চেঞ্জ করলাম না। এই জামা কাপড়ে রাতে শুয়ে পড়বো। আর এটা হচ্ছে রাতের বেলাকার ভিডিও ক্লিপ। তো ভাবলাম কি রাত্রেবেলা একটুখানি জলটা গরম গরম আছে, সকালবেলা একদমই ধরা ছোঁয়ার বাইরে থাকবে, ওই জন্য আমি রাত্রেবেলা থালা বাসনগুলো ধুয়ে রাখছি। আর বছরের শুরুতে এতটা শীত পড়বে বুঝতেই পারিনি। পুরো একটা মাস চলে গেল, শীতের কোনো দেখা ছিল না। ভাবলাম কি এবছরটা হয়তো বা বেঁচে গেলাম শীতের থেকে, কিন্তু সেটা একদমই হলো না। লাস্টের দিকে এসে এত শীত পড়েছে, প্রচুর 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 ঠান্ডা। আর আমি তো ঠান্ডায় তো এমনিতেই শীত কাতুরে মানুষ, জলে হাত দিতে পারি না, তারপরে তো কাজকাম করতেই হবে। তো তার জন্য করে রাত্রেবেলায় থালা বাসনগুলো ধুয়ে রাখছি। সকালবেলা একদম ঘুম থেকে উঠবো, হাত পা ভিজাতে হবে না, সুন্দর টুকুর টুকুর করে ঘরটা ঝাড়ু দেবো, ঘরটা ঝাড়ু দিয়ে নাস্তা বানিয়ে খেয়ে দিয়ে তারপর রিল্যাক্সে বসে থাকবো। কিন্তু সেটা কি আর হয় বলো, ঘরে কাজটাকে কত কাজ করতেই হয়। যতই ভাবি যে জলে হাত দেবো না করে সেই জলেই হাতটা চুবিয়ে রাখতে হয়, তেমনই কাজ আমার। যাই হোক, এদিকে দেখো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এখন যাব হচ্ছে অন্য কাজ বলতে হচ্ছে দুধটা ভিজিয়ে রাখবো। সকালবেলা একটু পায়েস করবো ভেবেছি, মেয়ের অনেক দিন ধরে বায়না যে একটু পায়েস করে দাও। তো তার জন্য করে দুধটা ভিজিয়ে রাখলাম। এখন দুধটা ভিজতে থাকুক, আমি আবার পরিষ্কার করে নেবো। তো চলো, এদিকে আমার কিন্তু রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে নাইবা শেয়ার করলাম। কারণ কি এত জল ভিজে, মানে হাত ভিজিয়ে ক্যামেরা অন করে এত সময় ধরে ভিডিও শ্যুট করে চুলা পরিষ্কার মতো শক্তি আমার নেই, তার জন্য করে আর করলাম না। যাই হোক, এদিকে পরিষ্কার করে নিয়েছি, পুরো রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে দেখো কালকে রাত্রে এত ঠান্ডা পড়েছে, মানে বলে বোঝাবার মতো না, মনে হচ্ছে বরফ পড়ছে পুরো কানে, মানে ঠান্ডায় হাত দেওয়া যাচ্ছে না, এতটা ঠান্ডা পড়েছে। তার ভিতর থেকে বরের বায়না হলো চলো একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। ওই যে কি আর করার, কিচ্ছু করার নেই, ওই বরের কথা মতো চলে গেলাম বাইরে। তো বাইরের থেকে আসার সময় দেখো 4টা চায়ের কাপ নিয়ে এসেছিলাম, কারণ কি আমার ঘরের চায়ের কাপগুলো একটা একটা করে ভাঙতে এখন হয়তো বা 2টো কি 3টে গিয়ে ঠেকেছে। তো ওই জন্য নিয়ে আসলাম। আর সাথে নিয়ে আসলাম শাক সবজি। বাইরে যাব বাজার করবো না, সেটা কি হয় বলো। তো শাকগুলো এনে আবার রাত্রেবেলা কুটে বেছে পরিষ্কার করে রেখে দিই। রাতের বেলা শাকগুলো কুটে রাখার কারণটা হচ্ছে সকালবেলা জল যাতে আমাকে হাত দিতে না হয়। আর একদম হাড় কাঁপুনি ঠান্ডা পড়েছে, সেটা কোথায় কোথায় পড়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঢাকায় তো প্রচুর শীত পড়েছে, এতটা শীত হয়তো বা গ্রামেও পড়ে না এরকমটা মনে হচ্ছে এখন। তো প্রচুর প্রচুর শীত। এগুলো আমাদের। তাই এই হচ্ছে সকালের দুধ আর পাউরুটি, আমাদের সকালের নাস্তা। এনার খাওয়া শেষ, আমার আর অনুশ্রীর খাওয়ার পালা এবার। এই এই এইটুকু দুধ দে। না, দুধ চা বানাচ্ছি না, আমরা দুধ চা দিয়ে পাউরুটি দেখাবো। তোমার বাবা দুধ দিয়ে আর পাউরুটি দেখালো। ইস, আলোটা এদিকে থাকলে ভালো লাগতো দেখতে। লবণ আর চিনি। এই হচ্ছে আমাদের দুধ চা। অনুশ্রী, তোমার বাবাকে আমাদের এখান থেকে ভাগ বসাবে আবার? না, ঠিক আছে। বাবা এত সুন্দর হয়েছে দুধ চার কালার। হ্যাঁ, তোমার দুধ। আমরা তো দেখিয়ে দেখিয়ে খাবো। মা এদিকে দেখো, বাবা দেখো, আমাদের দেখিয়ে দিয়েছি খাচ্ছি। তাই এইদিকে দেখো, এই দুধটা ঢালতেছি। আস্তে আস্তে, এটা আবার গুঁড়ো দুধ। আমার কাছে বাটিটা দাও। হয়েছে, আর আছে? এটুকুই আমাদের চা, আমি খাওয়া দেবো। গুঁড়ো দুধ নাও, তাড়াতাড়ি নাও। মা দাঁড়াও, নিচ্ছি। এই দেখো দুধ চা নিয়ে এসেছি। এটুকু হচ্ছে আমাদের, এটুকু হচ্ছে অনুশ্রীর বাবার। নতুন কাপের চা। বন্ধ করে এবার। বন্ধ করিস না, দাঁড়া। টিভি সকলে বলবে এবার। বন্ধ করিস না বাবা, দাঁড়া। বন্ধ করতেছি না, মা গো। অন করতেছি।
এই হচ্ছে আমাদের সকালের ওইখান থেকে- ব্রেকফাস্ট। ওইখান থেকে এখানে তো বন্ধুরা অবশেষে ড্রেসটা চেঞ্জ করলাম। এতটা ঠান্ডা আর ইচ্ছা করছিল না ড্রেসটা চেঞ্জ করে অন্য কিছু পরি। তো যাই হোক, সকালবেলা নাস্তা করে গিয়েছিলাম হচ্ছে টেইলার্সের কাছে। তো সেখান থেকে মাত্র আসলাম, এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এখানে চলে এসেছি ঠাকুর করে। এখন ঠাকুর পূজাটা দেব। তার আগে দেখো আমার কিন্তু বিছানাটাও তোলা হয়নি, যেহেতু অনেকটা লেট করে উঠেছি, কোনো কাজকর্ম ওইভাবেই হয়নি। তো কুড়ামি করে অনেকটা বেলা করলাম। তো ভাবলাম এখন আর বেলা করলে কাজ হবে না, যেহেতু বরের ডিউটি আছে, অনেকটা লেটে যাবে ডিউটিতে, ওই জন্য একটু কুড়ামি করেই তারপর কাজকর্ম শুরু করেছি। তো বাইরের থেকে আসলাম, এসে ফ্রেশ হয়ে ঠাকুর পূজাটা দিয়ে নিয়েছি। আর আসার পথে দেখো ক্ষীরাই নিয়ে এসেছিলাম, তো ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা রেখে দিলাম, পরে মাঝে মধ্যে দিতে পারবো। আমার মেয়েও তো ক্ষীরাইটা খুবই পছন্দ করে, ওই জন্য রেখে দেওয়া, ওর জন্য কটা তুলে রেখেছি। তো যাই হোক, এখন চলে যাব হচ্ছে রান্নাঘরে, কারণ রান্নাবান্না করতে হবে। আর আজকে একটা অন্যরকম খাবার রান্না করব, সেটা কি অবশ্যই তোমরা দেখতে পাবে। এখানে শাকটা ধুয়ে ঝুড়িতে করে রেখে দিয়েছি, জলটা ঝরে যাক, তারপর কুচি কুচি করে কেটে নেব। আর এখানে দেখো খুদের চাল ধুয়ে নিয়েছি। অনেক মাস আগে আমার মা খুদের চাল পাঠিয়েছিল, কিন্তু সেটা আর খাওয়া হয়নি। আর আমি রান্নাও করতে পারি না, মানে ইচ্ছা ছিল শাক ভাজি দিয়ে, মাছ ভাজি দিয়ে তারপর খুদের ভাত খাবো, কিন্তু সেটা আর আমি ম্যানেজ করতে পারছিলাম না। ম্যানেজ বলতে মনে থাকে না, বিশেষ করে মনেই থাকে না যে আমি শাক কিনে আনি। মানে অনেক সময় হয়েছে শাক কিনে এনেছি, খাওয়া হয়ে গেছে, পরে মনে পড়ছে যে খুদের ভাত খেতে হবে। তো আজকে আমি একদম মনে করে 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 তারপর খুদের ভাতটা রান্না করব। তো ওখানে শাক কুচি করে নিয়েছি, তারপর মাছ বের করে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে খুদের ভাতটা রান্না করলাম, মায়ের কাছে ফোন করে শুনলাম, তারপর রান্নাটা বসালাম। তো কেমন হবে জানি না, আশা করছি মোটামুটি হবে, খাওয়ার যোগ্য হলেই হলো। তো এখানে দেখো রান্নাবান্না হয়ে গেছে, আর আমি কিন্তু খাবারের থালা সাজিয়েও বসে পড়েছি, কারণ কি আমার বরের ডিউটি টাইম যাওয়ার সময় হয়ে গেছে। তো এখন তো খাবারটা দিতে হবে। তবে ভাতটা একটুখানি নরম নরম হয়েছে, যদি একটুখানি শক্ত হতো তাহলে বেশ ভালো হতো। তাহলে না শোনা যাবে। এই হচ্ছে শাক ভাজি, এখানে মরিচ আছে, শুকনো মরিচ ভাজি, এই হচ্ছে মাছ ভাজি, অনুশ্রীর জন্য একটা আলাদা, আর আমাদের জন্য মশলা দিয়ে আর কি, মরিচ জিরা একসাথে দিয়ে। আর এখানে আছে খুদের ভাত। আর আমিও বক্তব্য এই হচ্ছে অভুক্ত প্রাণী। খাওয়ার জন্য বসে আছে, আর দিয়ে বসে আছে। যদি তিতে লাগে। খাইছো কোনোদিন খুদ? আমি এই যে প্রথম রান্না করলাম, খাইছি কিন্তু রান্না করি নাই। বাপ মামা সোনা সামস মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে। না খাইছো, ওদিক দিয়ে খায় না, তুমি জানো? ওই শিবরাদি গেলে পরে আমি আর দিদি যদি খাই। যাও খাইছি, ভাত খাইনি। তাহলে আর আমরা তো যাও খাই না, আমরা ভাত খাই। দুপুরবেলা হলে শীতের সময় গরম গরম। কেমন? দারুন, আমিও খাবো, দাঁড়াও। ক্যামেরা বন্ধ করতে ভগবান। বলো। দারুন। লিপস্টিক, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। বাপরে বাপ, কি শীত পড়েছে গো বন্ধুরা! তোমাদের ওখানে কোথায় কোথায় শীত পড়েছে তোমরা একটু কমেন্ট করে জানাও। আমাদের এখানে তো ঢাকায় প্রচুর শীত, এতটা শীত, এই যে শীত পড়ছে প্রায় 1 মাস হয়ে গেল, এতটা শীত পড়েনি। আজকে যতটা শীত পড়েছে, আজকে বলবো না, গত 2-3 দিন হলো এতটা শীত, সাথে বাতাস, সাথে হচ্ছে কুয়াশা, রোদের তো দেখা নেই। আজকে একটুখানি বাইরে দেখছি আবসা আবসা রোদ উঠেছে, তো অতটা ঠান্ডা কমে নাই, একদম হাত পা বরফ হয়ে গেছে। আমি স্নান করলাম, স্নান করার আগে আবার কিছু জামা কাপড় কাচলাম, সেগুলো আবার ছাদে মেলে দিয়ে আসলাম। আর মেয়ের একটা শীতের সোয়েটার কাচা হয়েছে পরশুদিন, তো আজকে শুকালো, ফ্যান ছেড়ে দিয়ে শুকিয়েছি। তো বাইরে ছাদে দিয়ে এসেছি, সকালে দিয়ে এসেছি, বিকালে নিয়ে এসেছি, রোদের তো দেখা নেই, তবুও ভাবলাম কি একটুখানি যদি বাইরে থাকে আলো বাতাসে যদি একটুখানি শুকায় আর কি, ওই জন্য দিয়ে আসা। আর কালকে
ভাবছি যে স্কুল শুরু হয়ে যাবে, তার আগে যদি সোয়েটারটা ভিজা থাকে তো একটা টেনশন কাজ করছিল, ওই জন্য করছি কি ফ্যান ছেড়ে দিয়ে তারপর শুকিয়েছি। এসো মায়ের দিকে আসো, বক 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 করেই যাচ্ছি। আর এখন কাজ হচ্ছে মেয়েকে চুলটা করে দেবো, চুলটা বেঁধে দেবো না ভাবছি কাজ হ্যালো গাইজ, এই যে আমি আজকে শ্যাম্পু করে দিয়েছি একবারে, কালকে স্কুলে যাবে তো প্রথম তো চুল যদি একটু ফুরফুরে না হয় ভালো লাগে বলো? বন্ধুরা আমার নাম কিন্তু অনুশ্রী মণ্ডল। আপনারা যদি আমার স্কুলে ভর্তি করতে চান তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিন। বুঝছো, ওর স্কুলে যদি তোমরা কেউ ভর্তি হতে চাও তাহলে ওর মায়ের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাতে বুড়ি, তাই না? তাতে আমার মা নতুন নতুন ভিডিও ছাড়লে তোমরা দেখতে পাও। হ্যাঁ তো এখন আবার লেপের নিচে চলে যাবো, আর একটু সময় বসবো না, হাত পা এতটা ঠান্ডা হয়ে গেছে আর কেমন যেন লাগছে, ওই জন্য আমি বিছানাটাও তুলে নিয়ে এসেছি। মামা দাঁড়াও, আমি লেপটা নিয়ে আসি। লেপটা আনতে হবে না, বিছানায় চলে এখন একটুখানি রেস্ট নেবো। না মা না, আমি বিছানায় যাবো না, এই বিছানায় যাবো না। আমি এবারে শীতের সময় দিন ছোট, শুতে চায় না একদম বিছানায়। চলো টাটা, পরে আবার দেখা হচ্ছে। অফ করে দাও মা। দাঁড়াও, তোমার গায়ে একটু না না, অফ করে দাও। সারপ্রাইজ! কি করে এই দেখো, কাশ্মীর আছে না ইন্ডিয়াতে? কাশ্মীর তো ভুলভাল বলি না, আবার কাশ্মীরে শীত পড়ছে দেশে, অর্থটি দেখে বোঝা যাচ্ছে, তাই আমারও ঠান্ডা লাগছে। মাথায় টুপি দাও। কি ঠান্ডা আমার হলো মাথায় আর পায়ে, পা কেমন কাইটে নিয়ে যাচ্ছে ঠান্ডায়। হায় থাকো না, কি ঠান্ডা পড়ছে আমাদের দেশে, আমাদের দেশে প্রচুর ঠান্ডা। কি ওটা? এগুলো সংগ্রহ করেছি, গুনো কিছু বানাবো ভাবতেছি, তা এতক্ষণ বসে বসে খুঁটেছ অনেক দিয়েছো না গো, ওটা মনে হয় ঝাড়ু হবে। চলো জামা কাপড় তুলি। অনুশ্রী কি আঁকছো? সার কই? ওই যে সার রাতে আমি দেখতে এসি সাদে এসে এটা আঁকছে। পেন্সিল কিন্তু রয়েছে। তো এখানে দেখো মেয়ে বলেছিল পায়েস খাবে, তো একটুখানি দুধ ছিল হাফ লিটারের মতো, ওটা দিয়ে আমার হাতের 2 মুঠ চাল দিয়ে তারপর একটুখানি পায়েস করে দিলাম, যেহেতু বায়না করছে। আর এখন এই যে বাটিতে করে সাজিয়ে নেবো ওদের জন্য। চলো বেড়ে দিই, পরে আবার খাওয়ার সময় দেখা হবে। মেয়ে যে আসতেছে, চলো। অল্প পরিমাণেই হয়েছে যেহেতু দুধের পরিমাণ কম ছিল। আর আমার বাটিগুলোর সাইজও দেখছো? হ্যাঁ মা বলো, দরজা খোলাই আছে। হ্যাঁ বলো। আমি নিয়ে আসি। দিদি আসে? বড়দিদি আসবে না? না, ঘুমানো। ও ঘুমানো? রাত্রে ঘুমাইছি। সন্ধ্যাবেলা দিয়ে দেখে আসলাম সজাগ, কখন যেন ঘুমাইছি। তারপর আমরা চলে আসার পর ঘুমাইছি আর কি। তোমাদের বাটির সাইজও যেরকম, পায়েসের পরিমাণটাও ঠিক সেরকম। দেখে এদিকে সরে রাখো, বাবা পড়ে যেত না এবার। গরম পায়েস খেতে ভালো লাগে, তাই না? হ্যাঁ, শীতের সময় গরম গরম পায়েস, একটুখানি লেগে গেল। কিসে? এই যে কিসে? হ্যাঁ চলো চলো দিদি।